হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেছেন তারা অলরেডি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে একটা বেসিক ধারণা জেনেছেন। তো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচারটা কি? নর্মালি আমাদের কি থাকে, একটা ইনপুট থাকে, হিডেন লেয়ার থাকে এবং আউটপুট লেয়ার থাকে। ইনপুট লেয়ার থেকে যে ইনফরমেশনগুলো আমরা ইউজ করি সেটা হিডেন লেয়ারে সেভ থাকে এবং পরবর্তীতে সেটা আউটপুট লেয়ারে গিয়ে প্রেডিক্ট করার জন্য হেল্প করে। তো এই লেয়ারটাতে কি হয়, এই হিডেন লেয়ারটা যেহেতু মেমোরিটা সেভ থাকে, এটা একটা লুপের মতো কাজ করে। এই ইনপুটটা আমি হিডেন লেয়ারে দিব, হিডেন লেয়ার কি করবে, সেই ইনফরমেশনটা সেভ রাখবে এবং পরবর্তীতে যতবারই আমি ব্যবহার করি না কেন সেটা আমি এই হিডেন লেয়ার থেকে ওই ইনফরমেশনটা পাবো। তো কি হয়, এটা একটা লুপের মতো চলে। তো আমরা হচ্ছে এই আর্কিটেকচারটা দেখবো। তো সাপোজ আর্কিটেকচারটা কিভাবে কাজ করে দেখি। আমার কাছে এটা তো দেখলেনি সেম। তো আমার কাছে একটা ইনপুট আছে t-2। এখান থেকে আমি কি করব, একটা ইনফরমেশন দিলাম, এটা হিডেন লেয়ারে থাকলো এবং হিডেন লেয়ার থেকে একটা আউটপুট আসলো। তো এখন আমি যখন আরেকটা ইনপুট নিব, তো এই ইনপুটটা কি করবে, এই হিডেন লেয়ারের কাছে দিবে, এই ইনপুটটা এই হিডেন লেয়ারের কাছে যাবে এবং এই হিডেন লেয়ার থেকে আউটপুট আসার কথা। কিন্তু আমরা জানি যেহেতু রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আগের তথ্যটা মনে রাখে, অর্থাৎ আমি এই লেয়ারে যেটা ইউজ করছি সেটা এখানে সেভ ছিল, তাহলে এখান থেকে এটা এখানে ইনপুট হিসাবে আসবে এবং এখান থেকেও নতুন একটা ইনপুট পাবে। এই দুইটা ইনপুট ম্যাচ করে ও একটা আউটপুট প্রেডিক্ট করবে। আবার যখন আমি এই অংশটার জন্য করব, এখান থেকে একটা ইনপুট যাবে এবং এইখান থেকে একটা ইনপুট আসবে। এইখান থেকে যে ইনপুটটা আসবে এটা কিন্তু এখান থেকেও পেয়েছিল এবং ওর নিজের একটা, তার মানে এই দুইটা মিলিয়ে এখান থেকে এই মোট তিনটা মিলিয়ে একটা যে ইনফরমেশনটা পাবে সেখান থেকে আবার একটা আউটপুট প্রেডিক্ট হবে। এভাবে করে পুরোটা চলবে। এই পুরোটা হচ্ছে একটা লুপের মতো কাজ করে। তো যেহেতু রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক একটা লুপের কাজ করে, তো অনেক সময় দেখা যায় যে আমাদের লুপের বাহিরেও বিভিন্ন কাজ করার প্রয়োজন থাকে। তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা আনফোল্ডিং নিউরাল নেটওয়ার্কটা ব্যবহার করি। তো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের একটা সুবিধা হচ্ছে এখান থেকে আগের ইনফরমেশনগুলো সব মনে রাখে এবং এই মনে রাখার কারণে প্রসেস করতে সুবিধা হয়। কিন্তু এর একটা অসুবিধা হচ্ছে এটা অনেক বেশি সময় নেয়, যার জন্য মানে একটা ডাটা সিরিয়াল করে করে আসে। এই টাইমের জন্য একটা প্রবলেম হয়, ট্রেনিংটা স্লো হয়। কিন্তু রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করলে এই আগের ইনফরমেশনটা থাকে, এই জন্য আমরা পরবর্তীতেও চাইলে ওই ইনফরমেশনটা ইউজ করতে পারি। আর যেহেতু এটা পুরো একটা লেয়ার নিয়ে কাজ করে, অর্থাৎ এই পুরো অংশটা একটা 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 করে পুরোটা অংশ লুপের মতো করে চলে। কিন্তু আমি যদি চাইতাম যে আমি শুধু এই স্পেসিফিক এই একটা অংশের জন্য চাচ্ছি, তখন আসলে আমি কিভাবে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা অ্যাপ্লাই করব। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে আনফোল্ডিং রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো এই আনফোল্ডিং রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।